মুত্তালিব বিবি আমেনাকে ডেকে বলে, ওগো আমেনা, তুমি তো আমার বৌমা, তুমি আমাকে একটা সত্য কথা বলবা। সেই কথাটি হলো, তুমি যে আমার প্রিয় পুত্রবধূ, আমার সন্তান আব্দুল্লাহ মারা গিয়েছে, তার মৃত্যুর পরে তুমি নাকি খুব সুন্দর সুন্দর সেন্টওয়ালা সুগন্ধি মেশকো আম্বারের মতো সুগন্ধি তুমি ব্যবহার করো। তখন হযরতে আমেনা ডেকে বলে, ওগো আব্বা, ওগো শ্বশুর আব্বা, আপনার কাছে যারাই এই ঘটনাটা বর্ণনা করেছে, খুব সুন্দরী একটা ঘটনা বর্ণনা করেছে। যেদিন থেকে আপনার নাতি আমার গর্ভে এসেছে, সেদিন থেকে আমার শরীর থেকে মেশকো আম্বারের চাইতে বেশি সুগন্ধি বের হওয়া শুরু করেছে। সেই দিন থেকে আমার ঘাম থেকে মিশকো এবং আম্বারের ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। ওগো শ্বশুরজি, আমার কোনো দোষ নাই, এটা আমার গর্ভের সন্তানের একটা কারামতি এবং মুজিজা। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন তাকে ডেলিভারি করলেন, অন্যান্য মহিলারা তো ডেলিভারির কষ্টে অনেক সময় মারাও যায়, অনেকে ডেলিভারির কষ্ট সহ্য করতে না পারে, সিজার করে, কিন্তু আবু তালেব ডেকে বলে, ওগো আমার ভাতিজা, আমি আরো আশ্চর্যের ঘটনা শুনেছি। সেই আশ্চর্যের ঘটনাটা কি? সেই আশ্চর্যের ঘটনাটা হলো, যখন তোমার মা তোমাকে যখন প্রসব করেছে, তোমার মা নাকি সামান্য পরিমাণও কষ্ট পায় না। সম্মানিত হাজিরিন, এই জাতীয় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত অর্থাৎ জন্ম নিয়ে কথা বলতে যায়, রাত গভীর হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহর জন্মের কাহিনী এবং গোটা জিন্দেগীর কাহিনী বলে শেষ করা যাবে না। সম্মানিত হাজিরিন, এটা হলো আপনার এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী যখন পৃথিবীতে আগমন করলেন, আমেনার গর্ভে যখন পৃথিবীতে আগমন করলেন, পৃথিবীতে পড়ার সাথে সাথে রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তিনি আত্তাহিয়াতুর সূরাতে বসে গেলেন। আত্তাহিয়াতুর সূরাতে নবীজি বসে, তারপরে তিনি সেজদায় বসে গেলেন, সেজদায় চলে গেলেন। সেজদায় যাওয়ার পরে সেজদার মধ্যে রাসূল কি যেন বিড়বিড় করে বললেন, সেজদা থেকে উঠে আবার আত্তাহিয়াতুর সূরাতে বসলেন। আত্তাহিয়াতুর সূরাতে বসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে বিবি আমেনা বলতেছেন, সে আত্তাহিয়াতুর সূরাতে বসার পরে উপরের দিকে তিনি আসমানের দিকে শাহাদাত আঙ্গুলগুলোকে উপর উঁচু করতে শুরু করলো। শাহাদাত আঙ্গুলটা উঁচু করার সাথে সাথে তার শাহাদাত আঙ্গুল থেকে একটি নূর বের হয়ে গোটা জগৎকে আলোকিত করে ফেলল। সম্মানিত হাজিরিন, রাসূল তার চাচাকে বললেন, ওগো চাচা, আর কি শুনেছেন? তখন তিনি বললেন, আরো আশ্চর্যের ঘটনা শুনেছি। কি আশ্চর্যের ঘটনা? তখন আবু তালেব বলেন, দুনিয়ার বুকে কোনো সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন ওই সন্তানকে ভালো পরিষ্কার পানি দিয়ে, ডেটল দিয়ে, স্যাভলন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তার কারণ তার গায়ে রক্ত পানি লেগে থাকার সম্ভাবনা আছে, রক্ত পানি লেগে থাকে। কিন্তু তোমাকে কে যেন তোমার মায়ের পেট থেকে ক্লিন করে জগতে গমন করেছে। যখন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে হযরতে আমেনা তিনি তার এই শিশুটিকে তিনি কোলের মধ্যে রেখে বললেন, জগতের মধ্যে এমন এতিম আর কেউ নাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা তিনি তার সন্তান, শিশু সন্তান মুহাম্মদকে তিনি কোলের মধ্যে নিয়ে তিনি বলতেছেন, আজকে যদি তার বাবা থাকতো কতই না খুশি হইতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তার
পৃথিবীতে আগমনের 6 মাস পূর্বেই ইন্তেকাল করে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে চলে গিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই এতিম নবী জগতে আগমন করলেন। জগতে আগমন করার পরে তার এত সৌন্দর্য, তার এত সুন্দর চেহারা, তার গোটা বডি, গোটা শরীরের আকৃতি কেমন যেন মনে হয় একেবারে আল্লাহ তাআলা নিজ হাতে তাকে তিনি তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য নিয়ে কিছু সময় কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা বডির মধ্যে কোনো ধরনের কলঙ্কের দাগ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পুরো বডিটা, তিনি এত লম্বা ছিলেন না, আবার এত বেঠেও ছিলেন না, তিনি এত মোটাও ছিলেন না, আবার চিকনও ছিলেন না। তার আচার, তার আকার আকৃতি, তার চেহারা মুবারক, তিনি সর্বগুণে গুণান্বিত একজন ব্যক্তি ছিলেন। তার চেহারাটা ওটা শুধুমাত্র চামড়া সুন্দর ছিল না, তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গোটা বডিটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্দর ছিল। যেমন ছিল মাথা, তেমন ছিল কপাল, তেমন ছিল চোখ, তেমন ছিল নাক, তেমন ছিল মুখ, তেমন ছিল চোয়াল। গোটা শরীরটাই তার জন্য এত সুন্দর ছিল। তার সৌন্দর্য সম্পর্কে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার উম্মত, ওগো নবীজির উম্মতেরা, আমি তো তোমাদের মধ্যে সব সময় থাকবো না। পরবর্তীতে তোমরা যেই নবীর উম্মত, পরবর্তীতে যারা নবী পাবে না, নবীর সম্পর্কে তোমরা আমার কাছ থেকে শুনে রাখো। তোমাদের নবী এত সুন্দর ছিল, তোমাদের নবী যখন কাবা শরীফের পাশে দাঁড়াতেন, তার নবীজির চেহারার সৌন্দর্যে কাবার দেওয়ালটা আলোকিত হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এশার নামাজের পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আগমন করতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির চেহারা এত উজ্জ্বল ছিল, আমি আয়েশার ঘরে কোনো বাতি ছিল না, আমি আয়েশার ঘরে কোনো ল্যাম্প ছিল না, আমি আয়েশার ঘরে কোনো রকম বৈদ্যুতিক লাইট ছিল না, আমার ঘরে কোনো ধরনের কোনো লাইটিং ব্যবস্থা ছিল না। কিন্তু নবীজি যখন আমার ঘরে আগমন করত, তখন আমি সূর্যের ওই ছোট্ট ছিদ্র দিয়ে সুতা ঢুকিয়ে ফেলতাম। কত সুন্দর ছিলেন আপনার এবং আমার নবী, এত সুন্দর ছিলেন। একদিন হযরতে আমেনা তার এই শিশু সন্তানকে নিয়ে কোলের মধ্যে রেখে বলতেছে, আজকে আমার এই সন্তানের বাবা থাকতো, এত সুন্দর চেহারার অধিকারী, এত সুন্দর চেহারার অধিকারী সন্তানকে দেখে তার পিতা আব্দুল্লাহ আর সে এত আনন্দিত, এত খুশি হতো। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারেই ছোট। ইতিমধ্যে আমেনাই কথা বলার পরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুগ্ধ সন্তান, তিনি নেওয়ার জন্য সুদূর তায়েফ থেকে মক্কায় আগমন করলেন। যখন তিনি আমেনাকে তিনি বলতে শুনলেন যে তিনি বলতেছে, এত সুন্দর চেহারার মানুষ, আমি তো মক্কা নগরীতে থাকি, আমি মক্কা নগরীর কত বাচ্চাদেরকে দেখলাম, মক্কা নগরীর কত লোকদেরকে আমি দেখলাম, কিন্তু মুহাম্মাদের মতো এই ছোট শিশুর মতো এত সুন্দর চেহারার মানুষ আমি আর কোনোদিন দেখি না। এই কথা শোনার সাথে সাথে হালিমাতুস সাদিয়া শিশু নবীকে কোলে নেওয়ার পরে বললেন, আমরা হলাম
তায়েফের বাসী যারা ওই তায়েফের থেকে আমরা মক্কা নগরীর বিশিষ্ট বড় বড় মন্ত্রী পরিষদের মন্ত্রীদের ছেলে সন্তানদেরকে নিয়ে আমরা লালন পালন করে থাকি, বড় বড় লোকদের সন্তানদেরকে লালন পালন করে থাকি। শুধু আমি নয়, গোটা এলাকা আমার সবাই মিলে আমরা এই মক্কার বড় বড় মানুষদের বাচ্চাদেরকে লালন পালন করে থাকি, দুগ্ধ পান করিয়ে থাকি। কিন্তু আমি শত শত লাখ হাজার হাজার বাচ্চাদেরকে লালন পালন করে নিয়েছি, আমি হাজার হাজার বাচ্চাদেরকে দেখেছি, আমি যত মানুষকে দেখেছি। ওগো আমেনা, তুমি তো মক্কার গৃহিণী, ঘরের মধ্যে আবদ্ধ থাকো, তুমি ঘরের মধ্যে আবদ্ধ থেকে আর কয়জন মানুষকে দেখবা? আমি যত মানুষকে দেখেছি, আমি মক্কা নগরীর যত মানুষকে দেখেছি, তায়েফের যত মানুষকে দেখেছি, যত শিশুদেরকে দেখেছি, যত বড় বড় মানুষদেরকে দেখেছি, এই শিশু মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আমি আর কোনোদিন দেখি না। এই কথা বলার পরে তাবুর ওপার থেকে আব্দুল মুত্তালিব ডেকে বলে, ওগো আমেনা তুমি কি বলো? ওগো হালিমাতু সাদিয়া তুমি কি বলো? আমার কাছ থেকে শোনো, আমি তো ব্যবসায়ের কাজে ইরাকে যাই, ইয়ামানে যাই, শাম দেশে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে আমি আমার ব্যবসায়ী কাজের জন্য যাই। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষেরা হজ করার জন্য বাইতুল্লাহ শরীফে আসে, বাইতুল্লাহ শরীফ তারা তওয়াফ করে। বিভিন্ন দেশের মানুষকে আমি দেখলাম, সেখানকার মানুষদেরকে আমি দেখেছি, তাদের বাচ্চাদেরকে আমি দেখেছি। মক্কার মধ্যে যারা বাইতুল্লাহ তওয়াফ করতে আসে, ওই সমস্ত মানুষদেরকে আমি দেখেছি, তাদের বাচ্চাদেরকেও আমি দেখেছি। যেহেতু আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, এই জন্য ঝাড়ফুঁক দেওয়ার জন্য আমার কাছে তারা তাদের বাচ্চাকে নিয়ে আসে। আমি তাদের বাচ্চাদেরকে কোলে নেই, তাদেরকে আদর করি। এত কিছু দেখার পরে, লাখ লাখ হাজার হাজার মানুষ দেখার পরে, আমি আব্দুল মুত্তালিবের কাছে শুনো, এত সুন্দর শিশু আমি কোনোদিন দেখি না। হযরতে জিবরাইল ইতিমধ্যে আগমন করেছেন। হযরতে জিবরাইল আগমন করার পরে তিনি বলতেছেন, ওগো আব্দুল মুত্তালিব, আমি বললাম জিবরাইল, গোটা বিশ্বের মধ্যে আমি মুহূর্তের মধ্যে চক্কর দিতে পারি, গোটা বিশ্বকে আমি মুহূর্তের মধ্যে চক্কর দিয়ে আবার একই জায়গায় ফিরে আসতে পারি। শুধু কি তাই? না না না, আমি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদের কাছে আমি আগমন করেছি ওহী নিয়ে। তাদের সাথে কথাবার্তা বলেছি, তাদের সাথে গল্প গুজব করেছি, তাদের সাথে উঠা বসা করেছি। আমি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে দেখেছি, আমি হযরতে ইব্রাহিমকে নমরুদের আগুনের মধ্যে দেখেছি, আমি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুহে তুরে আল্লাহর সাথে কথা বলতে দেখেছি, আমি হযরতে ইউনূসকে মাছের পেটের মধ্যে দেখেছি, আমি হযরতে ইউসুফকে তাকে আমি কুয়ার মধ্যে নিজে হাত দিয়ে ধরে রেখেছি, আমি হযরতে ইসমাঈলকে তার বাবার ছুরির নিচে আমি দেখেছি, আমি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিশুকালে তার মায়ের কোলের মধ্যে থাকা অবস্থায় আমি কথা বলতে শুনেছি, আমি জান্নাতের হুর গেলমান দেখেছি। জগতের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করেছে, এই সমস্ত মানুষদেরকে আমি দেখেছি। তখন আমি বলি, এই সব কিছু দেখার পরে, আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দেখার পরে, আমি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু নবী, এই শিশুটিকে দেখে আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে মনে হয় আমি জিবরাইলের কাছ থেকে শোনো, গোটা জগতের যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে এত সুন্দর মানুষ আর এত সুন্দর শিশু আমি কোনোদিন দেখি না। আল্লাহ বলেন, ওগো জিবরাইল, তুমি দেখবা কোন জায়গা থেকে আমি সৃষ্টি করলে নাই, তুমি দেখবা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আস্তে বলেন, মানুষে শুনবে। আরো জোরে বলেন।
যদি আমি সৃষ্টি করি তাহলেই না দেখবা আমি সৃষ্টি করি নাই তো দেখবা কোন জায়গা থেকে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হবেন আমার মাহবুব, তিনি হবেন আমার হাবিব, তিনি হবেন আমার প্রিয় রাসূল, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি হবেন বিশ্ব নবী, তিনি হবেন সাইয়্যিদুল আম্বিয়া, তিনি হবে সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের সরদার যিনি বিশ্ব নবী। তার মতো সুন্দর করে যদি আমি জগতে অন্য কাউকে পাঠাই তাহলে তার তো কোনো দাম থাকে না, তার ওয়েট থাকে না। সুতরাং তার মতো এত সুন্দর কাউকে আমি জগতে সৃষ্টি করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন। কিতাবের মধ্যে লেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা এত সুন্দর ছিলেন, গোটা সৌন্দর্যকে আল্লাহ পাক দুইটা ভাগে ভাগ করলেন। এক ভাগে রাখলেন 1%, আর এক ভাগে রাখলেন আল্লাহ তাআলা 99%। এই এক ভাগের মধ্যে অর্ধেক দিয়ে গোটা তামাম কায়নাতকে আল্লাহ রব্বুল আলামিন এত সৌন্দর্যমণ্ডিত করে সৃষ্টি করেছেন। আর বাকি অর্ধেক দ্বারা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। দেখেন তো 99 ভাগ বাদ 1 ভাগের অর্ধেক দিয়ে তামাম কায়নাত আল্লাহ সৃষ্টি করেছে। একটা প্রজাপতি নিয়ে যদি আপনি একটু গবেষণা করেন, এত সুন্দর, এত কারুকার্য, এত সুন্দরভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র একটু সৌন্দর্য দিয়ে। আর বাকি আরো তো কত ধরনের যত জীব জন্তু আছে সব কিছুই তো বাকি রয়ে গেল। শুধুমাত্র একটা প্রজাপতি নিয়েই আপনি একটু চিন্তা করলেই অনেক কিছু আপনার কাছে হল হয়ে যাবে, অনেক কিছুই আপনার সমাধানে চলে আসবে। সম্মানিত হাজিরিন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি অর্ধেক সৌন্দর্য দ্বারা, 1 ভাগের অর্ধেক সৌন্দর্য দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সৌন্দর্য ছিল তার, এত সুন্দর মানুষ ছিলেন, এত সুন্দর সৌন্দর্যের অধিকারী তিনি ছিলেন। মিশরের বাদশার স্ত্রী জুলাইখা তার এই চেহারা দেখে তার প্রেমে পড়ে যায়। তার প্রেমে পড়ে যাওয়ার পরে তার কুকামনা বাসনা পূর্ণ করার জন্য হযরতে ইউসুফকে তিনি তার নিজের একান্ত এক কামরার মধ্যে নিয়ে যায়। সেখান থেকে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করে বের করে নিয়ে আসে। তার কারণ গোটা যত নবী আছে কোন নবীর চরিত্রের মধ্যে কলঙ্ক লাগুক এটা আল্লাহ তাআলা চান না। সুতরাং আল্লাহ তাআলা তার নবীকে তার যে রিসালাতের যেই দায়িত্ব নবীকে দান করেছেন সেই নবীর কলঙ্ক মুক্ত, কলঙ্ক যুক্ত তার চরিত্র হবে, এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই হযরতে জুলাইখার ঘর থেকে তিনি তার চরিত্রকে রক্ষা করে নিয়ে আসলেন। এই সংবাদ যখন গোটা মিশরের মধ্যে ভাইরাল হয়ে গেল, সমালোচিত হয়ে গেল বাদশাহ, তখন কিছু কিছু মহিলারা বলতেছিল, হে কেমন চরিত্রের অধিকারী একজন মহিলা জুলাইখা একজন প্রজার সাথে, একজন প্রজা যতই সুন্দর হোক না কেন তার সাথে কিভাবে প্রেম করে। তখন জুলাইখা তিনি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যকে তাদের সামনে তুলে ধরার জন্য ওই মহিলাদেরকে রাজপ্রাসাদে দাওয়াত করে আনলেন এবং প্রত্যেকের হাতে একটা করে আপেল এবং একটা করে ছুরি দিয়ে দিলেন এবং শর্ত দিলেন, যখন তোমাদেরকে আমি বলবো আপেলটাকে কাটো তখনই তোমরা আপেলটাকে কাটবে, এর আগে তোমরা কিন্তু আপেল কাটতে পারবে না। হযরতে জুলাইখা তখন তিনি তার হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মহিলারা সকলে বসে আছে তাদের মধ্য থেকে নিয়ে যাচ্ছিলেন, সমস্ত মহিলাদের নজরটা যখন ইউসুফ নবীর প্রতি পড়ল তখন তারা আর আগে আবেগ আপ্লুত হয়ে নিজেদেরকে ধরে রাখতে পারলেন না। ঠিক এমন এক মুহূর্তে জুলাইখা বলল, তোমরা তোমাদের আপেল ছুরি দ্বারা কাটা শুরু করো।
এই ছুরি দিয়ে কাটা শুরু যখন তারা করেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের দিকে তাকিয়ে তাদের আর আপেল কাটার কথা মনে নাই। অনেক মহিলারা তারা আপেলকে কাটতে গিয়ে নিজেদের হাতকেই কেটে ফেলেছে। বলে না সুবহানাল্লাহ। এই ঘটনা যখন ঘটে গেল তখন জুলাইখা বলল, ওগো মহিলারা, এবার বুঝছো কিনা? তোমরা এক নজরে ইউসুফকে দেখে যদি নিজেদেরকে ধরে না রাখতে পারো, আর ইউসুফ তো আমার রাজপ্রাসাদের মধ্যে সব সময় ঘোরাফেরা করে, আমিও তো একজন মহিলা, কিভাবে আমি নিজেকে ধরবো? এই কথা বলার পরে ওই মহিলারা লজ্জা পেয়ে রাজপ্রাসাদ থেকে চলে গেল। এটা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য। যেই সৌন্দর্যটা হলো 1/100 ভাগের 1 ভাগের অর্ধেক। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সমস্ত মহিলারা যদি 100 ভাগের 1 ভাগের অর্ধেকের সৌন্দর্য দেখে যদি তারা আপেলকে কাটার বাদ দিয়ে নিজেদের হাতকে কেটে ফেলার সিদ্ধান্ত নিতে পারে, হাতকে কেটে ফেলতে পারে, আর বাকি অর্ধেক না, বরং 100 ভাগের 99 ভাগ সৌন্দর্য দিয়ে আমার আল্লাহ আমার আপনার নবীকে সৃষ্টি করেছে, তাহলে এই 99 ভাগ এত সৌন্দর্যের দিকে তাকিয়ে তাদের অবস্থাটা কি হতো? হযরতে আয়েশা বলেন, তারা তাদের হাতে যদি আবার ছুরি এবং আপেল দেওয়া হতো, তাহলে তারা আপেল কাটার পরিবর্তে তারা হাত কাটতে কাটতে নিজেদের কলিজাও কেটে ফেলতো। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সৌন্দর্য, তিনি মণ্ডিত ছিলেন, এত সৌন্দর্য মণ্ডিত ছিলেন আপনার এবং আমার নবী। সম্মানিত হাজিরিন, আলোচনার অনেক কিছু বাকি রয়েছে, কিন্তু আমাদের সময় একেবারেই সংক্ষিপ্ত। এজন্য এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা হলো মুস্তাহাব। রাসূলুল্লাহর আসল মিলাদ হলো রাসূলুল্লাহর জীবনী নিয়ে আলোচনা করা, রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, রাসূলের সূরত কেমন ছিল এটাও রাসূলের নবুয়তের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা অনেক ছিল, অনেক মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ের উপরেই একটা কিতাব লেখা হয়েছে, যার মধ্যে 1000-এর উপরে রাসূলের মুজিজার কথা উল্লেখ করা হয়েছে। বলবো বলবো সত্যি বলবো? কষ্ট হচ্ছে নাকি? ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্তভাবে বলে যাই। সম্মানিত হাজিরিন, আপনার এবং আমার নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীদের নবী হলো আমার নবী। আকাশ বাতাসের নবী আমার নবী, পানির নবী আমার নবী, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব কিছুর নবী আমার নবী। মানুষের নবী আমার নবী, জিনের নবী আমার নবী, আকাশের নবী আমার নবী, বাতাসের নবী আমার নবী, গোটা কায়নাতের নবী হলেন আমার নবী। আপনার এবং আমার নবীজির মর্যাদা কম না বেশি? সম্মানিত হাজিরিন, সম্মানিত দ্বীনী ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের মধ্যে অলৌকিক যত ঘটনা রয়েছে, নবীদেরকে অলৌকিক ঘটনা দান করা হয়। তার কারণ হলো নবীরা জগতে গিয়ে তারা তাদের ধর্ম প্রচার প্রসার করার সময় অনেক সময় অলৌকিক ঘটনা ওই জাতিরা জানতে চাইতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ গোটা নবীর রাসূলদেরকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ মুজিজা দান করেছিলেন। সম্মানিত ভাইরা আমার,
সমস্ত নবীদেরকে আল্লাহর পক্ষ থেকে মুজিজা দান করা হয়েছে। কোন নবীকে একটা, কোন নবীকে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা পর্যন্ত অনেক নবীদেরকে মুজিজা দান করা হয়েছিল। কিন্তু যখন আপনার এবং আমার নবীর পালা আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গোটা বডিটাই আপনার মুজিজা। আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগিটাই আপনার জন্য মুজিজা। আপনি হাত নাড়াবেন, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিটাই মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত গোটা শরীরটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে থুতু বের হবে, এই থুতুটা সকল রোগের অ্যান্টিবায়োটিক। অর্থাৎ যেখানে রাসূলুল্লাহর ওই থুতু মুবারক লাগিয়ে দেওয়া হবে, ওই রোগটা সাথে সাথে শেষ হয়ে গিয়ে ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘাম বের হবে, এই ঘাম থেকে মিশক আম্বারের ঘ্রাণ আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যদি ব্লাড বের হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ব্লাড থেকে মিশক আম্বারের চাইতেও অধিক ঘ্রাণ বের হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আবু জাহেল এসে বলে, ভাতিজা, তুমি যে নবুয়তের দাবি করো, নবুয়তের দাবি করলে কি হবে? তুমি আমাকে একটা জিনিসের প্রশ্নের যদি উত্তরে দিতে পারো, তুমি যদি আমার হাতের তালুর মধ্যে কি আছে এটাকে বলে দিতে পারো, তাহলে আমি মনে করব তুমি নবী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো চাচা, আপনার হাতের মধ্যে যা আছে সেই জিনিসটা যদি সাক্ষী দেয় আমি নবী, আপনি তাহলে কি নবী মানবেন কিনা? তখন আবু জাহেল বলল, হ্যাঁ, তোমাকে আমি মানব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি তার হাত দিয়ে ওই মুঠের দিকে ইশারা করার সাথে সাথে আবু জাহেলের হাতের মধ্যে পাথর ছিল, পাথরের জবান খুলে গেল। পাথর বলতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকদিন আবু জাহেল এসে বলল, ভাতিজা, ওই যে গাছটা দেখতেছো, ওই গাছটা যদি স্বীকার করে তুমি নবী, তাহলে আমি আবু জাহেল, আমি বললাম তোমাকে আমি নবী হিসাবে মেনে নিব। তখন নবীজি বললেন, চাচা, ওই গাছটা ওইখান থেকে আমার নবুয়তের স্বীকার করবে নাকি কাছে এসে নবুয়তের স্বীকার করবে, আপনি কোনটা চান? তখন আবু জাহেল বলল, ভাতিজা, তুমি যে চাচ্ছ, আমার তো মনে ছিল না গাছটা তোমার কাছে এসে তোমার নবুয়ত স্বীকার করুক, এটা আমার মনে ছিল না। যখন তুমি বলেছো জায়গা মাটির মধ্যে যেই গাছটা রয়েছে, সেই গাছটা যদি তোমার কাছে এসে যদি নবুয়তের স্বীকার করে, তাহলে তো ভালোই হয়। সাথে সাথে আপনার আমার নবী ওই গাছটির দিকে ইশারা করার সাথে সাথে গাছটি সেখান থেকে নবীজির পায়ের কাছে এসে সিজদা দিয়ে কালেমা পড়ে আবার নিজের জায়গায় চলে গেল। কিন্তু আবু জাহেল যেই স্বীকার করেছিল নবীকে নবী বলে স্বীকার করবে, কিন্তু নবীকে আর সে নবী স্বীকার করলো না। নবীকে সে নবী স্বীকার না করার কারণে পরবর্তীতে আবু জাহেলের নাম ছিল আবুল হিকাম, জ্ঞানীর পিতা। তখন সে হয়ে গেল আবু জাহেল, মূর্খদের পিতা।
আবু জাহেল আরেকদিন নবীজির কাছে এসে বলে, ভাতিজা একটু অলৌকিক ঘটনা কিছু দেখাও না, তুমি তো নবী দাবি করো, একটা অলৌকিক ঘটনা কিছু দেখাও। তখন বলে, চাচা জমিনে দেখতে চান না আকাশে দেখতে চান? জোরে বলেন না সুবহানাল্লাহ। জমিনে দেখতে চান নাকি আকাশে দেখতে চান? আবু জাহেল বলে, জমিনের কথা নিয়ে আসছিলাম, জমিন থেকে তুমি কিছু দেখাইবা, যখন আসমানের কথা মনে করাইছো আসমান থেকেই কিছু দেখাও না, তাহলেই তো আমার মনটা অনেক শান্তি পায়, তাহলেই বুঝবো তুমি একজন অনেক বড় মুজিজাওয়ালা নবী, অনেক বড় শক্তিশালী একজন নবী। তখন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদনী রাত্রে তিনি ঘর থেকে বের হয়ে খোলা আকাশের মধ্যে গিয়ে ওই চন্দ্রের দিকে তিনি আঙ্গুল দ্বারা ইশারা করার সাথে সাথে গোটা ওই চাঁদটা দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরেও আবু জাহেল নবীকে নবী বলল না, বলল তুমি তো অনেক বড় জাদুকর, অনেক বড় জাদুকর, তোমারে আর কি নবী মানবো, তুমি তো দেখি দুনিয়া ও রাজত্ব চালাও, আসমানে ও রাজত্ব চালাও। কথাটা বুঝে আসছে সবার? সম্মানিত হাজিরিন, এই তো আমাদের নবীজির মুজিজা। নবীজির মুজিজা যখন এত সুন্দর হলো, তাহলে আপনার এবং আমার নবীর গোটা জিন্দেগিটা এখনো অনেক বাকি রয়েছে। শুধুমাত্র কয়েকটা পয়েন্টের সংক্ষিপ্ত আলোচনা করলাম। আরেকটা সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদের সামনের আজকের এই আলোচনাটার ইতি টেনে নিব। সেই আলোচনাটা হলো, গোটা জিন্দেগি আপনার এবং আমার নবী কোনদিন নিজের কথা চিন্তা করেন নাই, বরং সব সময় আপনার এবং আমার চিন্তা নিয়ে ব্যস্ত রয়েছে। কিভাবে আমার উম্মতেরা জান্নাতে যেতে পারবে, কিভাবে আমার উম্মতেরা জান্নাতে যেতে পারবে, কিভাবে আমার উম্মতেরা ইসলামের সুশীতল ছায়াতলে আসতে পারবে, কিভাবে আমার উম্মতেরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, এই চিন্তায় রাসূলুল্লাহ সব সময় বিভোর ছিলেন। নিজেকে নিয়ে ভাবার তিনি সময় পাননি, বরং গোটা সময়টাই আপনার জন্য এবং আমার জন্য ভেবে ভেবে নিজের জীবনটাকেই রাসূল শেষ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুখের সময় যেমনি ভাবে আপনাকে এবং আমাকে মনে রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি ভাবে দুঃখের সময়ও আপনাকে এবং আমাকে মনে রেখেছে। আপনাকে এবং আমাকে মনে রাখতে গিয়ে রাসূলুল্লাহর যখন দাওয়াতি কার্যক্রম আবু জাহেল মক্কা ভূমিতে যখন নবীজির এই ইসলাম প্রচার প্রসারের এই কাজটাকে যখন আবু জাহেল বন্ধ করে দিল, তখন আবু জাহেল রাসূলুল্লাহর উপরে অনেক বড় ধরনের কষ্ট, অনেক বড় ধরনের তাকে নির্যাতন করেছে, জুলুম করেছে। জুলুম করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদ পাহাড়ের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। তখন আবু জাহেল দেখলো এখনই একটা সুযোগ, তখন সেই আবু জাহেল পাহাড়ের উপরে গিয়ে এমন একটা পাথর উপর থেকে নিক্ষেপ করলো, যেটা নবীজির উপরে পড়ে নবীজি জমিনের মধ্যে মুখ থেতলিয়ে পড়ে গেলেন। এত কষ্ট দিয়েছে আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কার মধ্যে বাইতুল্লাহ শরীফকে সামনে নিয়ে তিনি বাপদাদার ধর্ম ইসলাম অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই গোটা নবীদের তারাই তো তাদের প্রথম উত্তরসূরি। নবী তো সব চাইতে শ্রেষ্ঠ নবী। এই শ্রেষ্ঠ নবী তিনি বাইতুল্লাহর সামনে সেজদার মধ্যে তিনি যখন গেলেন, আবু জাহেল উটের নাড়ি ভুঁড়ি, পচা নাড়ি ভুঁড়ি রাসূলের উপরে দিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধের কারণে তার শ্বাসটা বন্ধ হয়ে আসতেছিল। তখন তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে গিয়ে সেই ভুঁড়ি থেকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে কষ্ট দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দ্বীনের প্রচার প্রসার করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইসলামের প্রচার প্রসার কারণে তিনি জেলে গিয়েছেন, অর্থাৎ 3 বছর তাকে বয়কট করে জেলের মধ্যে এক জায়গায় আটকিয়ে রাখা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত পেয়ে সাহাবায়ে কেরাম সুশীতল ছায়াতলে আসার কারণে তাদেরকে একটা একটা করে ধরে তাদের উপরে জুলুমের স্টিম রোলার চালিয়ে তাদের অনেককেই জগৎ থেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা আবু জাহেল করেছিল। অনেককে শেষ করে দিয়েছিল, অনেককেই তো শহীদ হয়ে আল্লাহর দরবারে জান্নাতের পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে। সম্মানিত হাজিরিন, হযরতে আম্মারকে আবু জাহেলের দল ধরে নিয়ে আসলো। আম্মারকে আবু জাহেলের দল ধরে নিয়ে আসার পরে তখন তাকে তারা এমন ভাবে মারপিট করতে শুরু করলো, গোটা শরীরটা তার রক্তে রক্তাক্ত হয়ে গেল। এক সময় সে তাদের কষ্টকে সহ্য করতে না পেরে শহীদ বরণ করে আল্লাহর জান্নাতে চলে যায়। হযরতে ইয়াসার আম্মারের পিতা তিনি এসে বলে, ওগো আবু জাহেল, তুমি আমার সন্তানকে কেন মেরেছো? সন্তানকে মেরে ফেলেছি, তার কারণ হলো তোমার সন্তান এত বড় একটা অন্যায় করেছে। মক্কার বুকে আবু জাহেলের কথা ছাড়া, আবু জাহেলের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম চলবে না, কিন্তু সে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, এই জন্য তার এই অপরাধের কারণে তাকে আমি হত্যা করে ফেলেছি। তখন হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মারের পিতা তিনি বললেন, তুমি যেই কারণে আমার সন্তানকে মেরে ফেলেছো, শহীদ করে দিয়েছো, আমি তো অনেক আগেই এই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছি। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, এই ইয়াসারকে তখন মক্কার যেই কাফের লিডাররা ছিল তাকে তারা হত্যা করে ফেললো। এই কথা শোনার সাথে সাথে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইয়াসারের স্ত্রী ছিলেন, তিনি এসে বললেন, তোমরা আমার সন্তানকে মেরে ফেলেছো ইসলাম কবুল করার কারণে, তোমরা আমার স্বামীকে মেরে ফেলেছো ইসলাম কবুল করার কারণে। ওগো গোটা মক্কার কাফেররা, তোমরা শুনে রাখো যে আমিও সেই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার যেই কাফেররা ছিল তখন তারা তাকে ধরে ফেললো, ধরে তাকে বেধম মারামারি শুরু করে দিল। শরীরটা রক্তাক্ত হয়ে গেল। শরীরটা রক্তাক্ত যখন হয়ে গেল, ঠিক এমন সময়ে আবু জাহেলের দল, আবু জাহেল একটা বর্শা নিল। একটা বর্শা নিয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জা স্থান দিয়ে ওই বর্ষাটাতে ঢুকাইয়া দিলেন। বর্ষাটা ঢুকাইয়া দেওয়ার সাথে সাথে তার মাথা দিয়ে বের হয়ে তিনি দুনিয়া থেকে শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন। হযরতে আম্মার, হযরতে ইয়াসার, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইসলামের জন্য জীবন দিয়ে গোটা উম্মতকে এই কথা জানিয়ে দেয়, ইসলাম প্রচার করতে গেলে, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে গেলে, ইসলামকে মানতে গেলে বিধর্মীদের কাছে যদি মায়েরও খেতে হয়, আমরা জীবন দিয়ে তোমাদেরকে শিক্ষা দিয়ে যাই, কখনো বিধর্মীদের কাছে মাথাকে নত করবা না, ঠিক কিনা? কিন্তু আপনি এবং আমি সামান্য কিছু টাকা পয়সার কারণে, সামান্য কিছু অর্থের জন্য, সামান্য একটা পদের জন্য, সামান্য একটা কিছুর জন্য, দুনিয়া কামায়ের জন্য আমার ঈমানকে বিক্রি করে দিচ্ছি। আমার ইসলামের কথা আমি বলতে পারছি না, আমার ইসলামকে আমি অবমাননা করতেছি। দুঃখের বিষয় হলো সাহাবায়ে কেরামের ওই নমুনা থেকে আপনাকে এবং আমাকে যে শিক্ষাটা নেওয়ার দরকার ছিল, সেই শিক্ষাটা আপনি এবং আমি নিতে পেরেছি। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ
প্রত্যেকটা সাহাবীকে যখন এভাবে নির্যাতন নিপীড়ন করতে শুরু করলো মক্কার কাফেরেরা এভাবে নির্যাতন নিপীড়ন শুরু করার পরে রাসূলুল্লাহর ব্যাপারে 144 ধারা জারি করলো। নবীজি আর মক্কা ভূমিতে তিনি আর কি করতে পারবেন না, ইসলামের দাওয়াত দিতে পারবেন না। ইসলামের দাওয়াত দিতে না পারলে নবীজি মনে অনেক কষ্ট নিয়ে তায়েফে গেলেন যে হয়তোবা মক্কার কাফেররা আমার কথা শুনবে না। মক্কার কাফেরদের থেকে তো তায়েফবাসীদের মনটা অনেক ভালো, মক্কাবাসীদের থেকে তায়েফবাসীর মানুষেরা অনেক ভালো, তাদের কাছে গেলে মনে হয় আমার ইসলামটা তারা কবুল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়ে তখন তিনি তাদের ওই ব্যক্তি যারা নেতৃস্থানীয় ছিল তাদেরকে রাসূলুল্লাহ ইসলামের সুশীতল ছায়াতলে আহ্বান করলেন। সুশীতল ছায়াতলে আহ্বান করার কারণে ওই যেই সমস্ত মুরব্বীরা ছিল তারা নিজেরা কোনো কিছু ফেস টু ফেস না এসে তখন তায়েফের যেই দুষ্টু ছেলেরা ছিল ওই দুষ্টু ছেলেদেরকে রাসূলের পিছনে লেলিয়ে দিল। রাসূলের পিছনে তারা লেলিয়ে দিয়ে তারা বলল এই ব্যক্তি একটা পাগল, নতুন ধর্মের উদ্ভাবক, সুতরাং তোমরা তাকে ধ্বংস করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের রাস্তায় রাস্তায় গোত্রে গোত্রে গিয়ে রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিতেছিলেন তখন রাসূলুল্লাহর পিছনে তাকে পাগল মনে করে ওই যে কাফেররা দুষ্টু ছেলেরা তারা তার পিছনে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। অনেকেই স্যাপ দেয়, অনেকেই কাশ দেয়, অনেকেই গালি দেয়, অনেকেই পাগল বলে, অনেক কিছু বলে, অনেকেই পাথর নিক্ষেপ করে। পাথর নিক্ষেপ করার কারণে পাথর নিক্ষেপ করে রাসূলের যেই শরীরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মশা মাছি কীট পতঙ্গ পড়তে নিষেধ করেছে, হারাম করে দিয়েছিলেন। হারাম করে দেওয়ার কারণে কোন মশা মাছি তার গায়ে পড়তো না, কিন্তু সেই শরীরে তায়েফের দুষ্টু ছেলেরা আঘাত করে রক্তাক্ত করে ফেললো। রক্তাক্ত করে ফেলার পরে রাসূলুল্লাহ রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে রাস্তার মধ্যে পড়ে গেলেন। রাসূলুল্লাহ রাস্তার মধ্যে পড়ে যাওয়ার পরে চতুর্দিক থেকে ওই দুষ্টু ছেলেরা তারা আর রাসূলুল্লাহর পিছন ছাড়ে নাই। রাসূলুল্লাহর পিছন না ছাড়ার কারণে রাসূলুল্লাহর যখন একটু হুঁশ ফিরে আসলো তখন তারা আবারও ওই নবীকে পাথর নিক্ষেপ করতে শুরু করে দিল। রাসূলুল্লাহ বেহুশ অবস্থায় আল্লাহ হযরতে জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল যাও আমার নবীজির কাছে, আমার নবীজির সাথে তায়েফবাসীরা যেই বেয়াদবি করেছে, আমার নবীজির সাথে তায়েফের বাল ছেলেরা আমার নবীজিকে যেভাবে কষ্ট দিয়েছে, আজকে নবীজি যদি কোনো কিছু বলে তাহলে তায়েফের দুই পাশে যে দুই পাহাড়টা রয়েছে এই পাহাড়টাকে তুমি মিশিয়ে দিয়ে গোটা তায়েফবাসীকে তুমি কি করে দিবা, পিষিয়ে দিবা, একবারে মাটির সাথে শেষ করে দিবা। হযরতে জিবরাইল নবীজির কাছে এসে বলেন, ওগো নবীজি, আপনার আল্লাহ আপনার কাছে আমাকে আগমন করেছে এই বলার জন্য, আপনি যদি বলেন গোটা তায়েফবাসীকে মাটির সাথে পিষিয়ে দিব। হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো জিবরাইল শুনে রাখো, এই তায়েফবাসীরা আমাকে চিনতেছে না, কিন্তু যেই জমিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পড়েছে, একদিন আমি আল্লাহর কাছে আশা রাখি একদিন না একদিন এই জমিন থেকে কালেমার পতাকা পথ করে উড়বে। তারা আজকে আমাকে চিনে নাই, এই জন্য তারা আমাকে পাথর দ্বারা আঘাত করেছে, আমাকে রক্তাক্ত করেছে। এই মানুষগুলাকে যদি, এই উম্মতগুলাকে যদি তুমি ধ্বংস করে দাও, এই উম্মতগুলো যদি ধ্বংস হয়ে যায়
তাহলে আমি আর কাদেরকে দাওয়াত দিব? এরা মানতেছে না, তাদের পরবর্তী প্রজন্ম এসে আমার ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিবে। সম্মানিত হাজিরিন, এই ঘটনা থেকে আপনাকে যেই জিনিসটা বোঝাতে চেয়েছিলাম, সেই জিনিসটা হলো রাসূলুল্লাহ সুখেও যেমন আপনাকে ভুলে নাই, দুঃখেও আপনাকে ভুলে নাই, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজ কিয়ামতের দিনেও আপনাকে এবং আমাকে ভুলবে না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত হতে হয়, তাহলে আপনাকে আমাকে শুধুমাত্র এই জীবনী আলোচনা করার মধ্যে সীমাবদ্ধ রাখলেই কি হবে? হবে না। রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে আপনার এবং আমার বডির মধ্যে ফিট করতে হবে। আপনার এবং আমার শরীরটাকে রাসূলের সুন্নাত দ্বারা সাজাইতে হবে। তাহলেই কিয়ামতের দিন, যেই দিন কোনো ধরনের কোনো সুপারিশ চলবে না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া, সেই দিন আপনাকে এবং আমাকে রাসূল চিনবেন কিভাবে? রাসূলের সুন্নাত যদি আপনার বডির মধ্যে থাকে, রাসূলের সুন্নাত যদি আমার বডির মধ্যে থাকে, এই সুন্নাতগুলো দেখে দেখে আপনার নবী, আমার নবী আপনার জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিবে, আপনার জন্য বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবে, সুপারিশের ব্যবস্থা করে দিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সুন্নাত আপনার এবং আমার জীবনে কায়েম করার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসতে চায়, নবীজি বলেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, সে কেমন জানো? আমাকেই ভালোবাসলো। আর আমাকে যে ভালোবাসবে, সে রোজ কিয়ামতের দিনে যে আর অন্য কারো সাথে জান্নাতে থাকবে না, সে একমাত্র কেবলমাত্র আমার সাথে জান্নাতে সে থাকবে। সুতরাং নবীজির সুন্নাতকে যদি আপনি পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে, আপনার অর্থনৈতিক জীবনে যত ধরনের ডেভেলপমেন্ট আছে, যত ধরনের স্তর আছে, সমস্ত স্তরে যদি আপনি এবং আমি আমার নবীকে, আমার নবীজির সুন্নাতকে যদি প্রাধান্য দিয়ে থাকি, ওই রোজ কিয়ামতের দিন আপনার জন্য এবং আমার জন্য ওই হাউজে কাউসারের পানির ব্যবস্থা হয়ে যাবে। আপনার জন্য আমার জন্য ওই নবীজির সুপারিশ নসিব হবে। এবার বলেন তো, নবীজির সুপারিশ পাওয়ার জন্য কি করা দরকার? সুন্নাত যেন মতো আমাদের জিন্দেগিকে পরিচালিত করার দরকার। সুন্নাত কি কি জিনিস, এগুলো কি বলা লাগবে? বলবো? সময় নাই, সময় আরেকদিন হলে ইনশাল্লাহ বলবো। সম্মানিত হাজিরিন, যাই হোক, গোটা বডি থেকে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রাসূলের রঙে রঙিন করলেই একমাত্র কিয়ামতের দিন সুপারিশের আশা করা যায়।